নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে। বন্ধুরা, সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায়। আজকে আমি বানাবো গোলাপ ফুল পিঠে চালের গুঁড়ি দিয়ে আর দুধে ভিজাবো। আপনারা সম্পূর্ণ পর্বটা সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি আটাটা খসিয়ে নেব। আর এই যে চালের গুঁড়ি নিয়েছি, শুকনো চালের গুঁড়ি। এগুলো কেনা নয়, আমাদের বাড়িতেই কোটা। আমাদের গ্রামে তো এসব কিনাকিনির সিন নাই, আমাদের ঘরেই সব তৈরি হয় এগুলো। জল দিয়ে দিচ্ছি, জল গরম হয়ে গেছে, একটু লবণ দিয়ে দেবো। আমি এবার চাল গুঁড়ি দিয়ে দেবো। আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এর আগে আমি ময়দা দিয়ে বানিয়ে দেখিয়েছি গোলাপ ফুল, আর তারপরে তেলে ভেজেছি। আর আজকে আমি গোলাপ ফুল বানিয়ে তারপরে কি করব, দুধে ভিজাবো। তাহলে দুটো দু রকম হয়ে গেল। আটা কষানো হয়ে গেছে, আমি এবার তুলে নেব। গরম গরম একটু ঠেসে নেব ভালো করে। খানিক নিয়ে এই যে গোল করে নিলাম। এবার রুটির মতো বানিয়ে নেব। রুটির মতো বানিয়ে নিয়েছি। এবার একটা কৌটোর ঢাকনা নিয়েছি। এবার এই ঢাকনাটা দিয়ে আমি গোল গোল করে কেটে নেব। একদম পাতলাও নয়, মোটাও নয়, এই দেখুন। কাটা হয়ে গেছে। কত সুন্দর লাগছে না, গোল গোল করে কেটে নিয়েছি। দিদি ভাই গোলাপ ফুলগুলো বানিয়ে নিচ্ছে। এই যে রুটি বেলে একটা কৌটো ঢাকনা দিয়ে কেটে নিয়েছি। নিয়ে এই যে সাইজ করে বসিয়ে দিচ্ছি, একটু করে জল দিয়ে দিয়ে। 5টাও দেওয়া যায়, 6টাও দেয়, কেউ 4টেও দেয়, যে যেমন বানাতে পারে। এরকম পাটির মতো জড়িয়ে নিচ্ছে। যে একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে আঠার কাজ করবে। এবার আমি কেটে নেব মাঝখান দিয়ে। দিয়ে হয়ে গেল। এই যে পাপড়িগুলো একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। তারপর একটা চেরি বসিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে। একটা হয়ে গেল। এই যে এরকম কতগুলো বানিয়ে ফেলেছি। হাতে করে একটু চেপে চেপে এইভাবে পাপড়িগুলো ছড়িয়ে ছড়িয়ে দিলে পরে দেখতে ভালো লাগে। যে চেরিটা বসিয়ে দিলে মনে হচ্ছে না যে সত্যিকারের গোলাপ গাছ থেকে তুলে নিয়ে এসে বসিয়ে রেখেছে। কত সুন্দর লাগছে। এইভাবে আমি সব বানিয়ে নেব। এটা চাল গুঁড়ি দিয়েও বানানো যায়, ময়দা দিয়েও বানানো যায়। ময়দা দিয়ে বানালে কি তেলে ভেজে নিলেই হয়ে যায়, আর এটা চাল গুঁড়ি দিয়ে বানালে কি এটা দুধে ভিজাতে হবে।
আর কত ঝটপট বানিয়ে ফেলা যায় দেখুন। এই যে, আর ছুরি দিয়ে মাঝখানে কেটে নিলেই দুটো একসঙ্গে হয়ে গেল গোলাপ। এক একটা এত সুন্দর হয় না, একাই পাপড়িগুলো ছড়িয়ে যায়। সব বানানো হয়ে গেছে, এটাই শেষ। কড়াইয়ে দুধটা দিয়ে দিলাম। দুধটা ফুটে গেছে, আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এবার দিয়ে দেবো কাজু, কিশমিশ আর নারকেল কুড়া। আমি সাধারণের জন্য দিলাম, আপনারা নাও দিতে পারেন। দিয়ে দেবো একটু লবণ। দিদি ভাই, দুধটা জাল হয়ে গেছে, আমি এখন একে একে পিঠেগুলো দিয়ে দেবো। পিঠেগুলো দিয়ে তো আর বেশি জাল দেওয়া যাবে না, হালকা। দেখুন কড়াইয়ে দিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে। দিদি ভাই হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেবো। খুব সুন্দর লাগছে দেখুন। দেখুন চেরিগুলো একটাও ছাড়ে নাই। দিদি ভাই, গোলাপ ফুলগুলো তো বানালাম, দুধে ফুটালাম, খুব সুন্দর লাগছে। এই দেখুন, আপনারা তো এইভাবে বানিয়ে খাবেন কিন্তু অবশ্যই। আর দেখুন কত সুন্দর হয়েছে, দুধটা দেখুন একদম। আর কাজু কিশমিশ সব দিয়েছি না, নারকেল কুড়া। আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন একবার। আপনারা কিন্তু এইভাবে রান্না করে খাবেন আর সবাইকে খাওয়াবেন, খুব ভালো লাগবে। তা আমার তো বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা।